হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ। আজকে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, ইলিশ মাছের ঝোল। তো এইভাবে বানিয়ে দেখুন, অবশ্যই প্রশংসা না করে পারবেন না। প্রথমে ফ্রাইং প্যানে একটু তেল দিলাম, সর্ষের তেল অবশ্যই। ইলিশ মাছ রান্নার সময় সবসময় সর্ষের তেলটা প্রেফার করবেন, তাহলে কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। তো তেলটা একটু গরম করে নেব। গরম করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে একে একে ছেড়ে দেব তেলের উপর। ছেড়ে দেব। মাছটা হালকা করে জাস্ট ভাজতে হবে, কারণ ইলিশ মাছকে আবার বেশি ভাজলে তার কোনো টেস্ট থাকে না, তাই হালকা করেই ভেজে নেব। এবার আদা রসুনটাকে একটু পেস্ট বানিয়ে নেব, আর ইলিশ মাছগুলো ভেজে তুলে রাখবো। ওই তেলেই আবার ডুমো ডুমো করে রাখা আলু দেব, দিয়ে একটু লবণ উপরে ছড়িয়ে দেব। ব্যাস, এবার আলুটাকে জাস্ট উল্টে পাল্টে ঢাকা দিয়ে দিয়ে ধিমি আঁচে আলুগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে। এবার তুলে রেখে আলুগুলো ওই তেলেই এবার মশলাটা করব। দিয়ে দিলাম অল্প চিনি, জাস্ট রং হওয়ার জন্য, সুন্দর একটা রং আসবে। দেখবেন চিনিটা লাল হয়ে ফুটে উঠলেই আমরা মশলাগুলো দেব একের পর এক করে। যদি আপনারা এটা না চান চিনিটা না দিতে, তাহলে স্কিপ করতে পারেন। শুধু কালারটা আসার জন্যই এটা আমার দেওয়া। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, কারণ এখনকার টমেটোগুলো না পুরোপুরি গলতে চায় না, তাই টমেটোটা আগেই দিলাম। তারপরে একটু পেঁয়াজ কুচি দেবেন। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হবে, তার জন্য কিন্তু এই প্রসেসটা তাড়াতাড়ি করার জন্য একটু লবণ দিতে হবে। তো লবণটা দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবার কিন্তু দেব ওই যে বেটে রাখা আদা রসুন পেস্টটা, ওইটা দিয়ে দেবো। আদা রসুন পেস্ট দিয়ে কষাতে থাকবো। বসে যাবে, মশলাটা ধিমি আঁচে কষাতে হবে ধীরে ধীরে করে। এরপরে দেব একটু হলুদ গুঁড়ো, আর একটু দেব লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। কালারটা আরও সুন্দর আসবে তাহলে। মশলাটা এইভাবে ফুটে উঠলে আর তেলটা ছেড়ে আসবে পাশ থেকে, তখন কিন্তু ভেজে রাখা ডুমো ডুমো করে ওই আলুগুলো ওইগুলো দিয়ে দিতে হবে। এবার আলুগুলোকে এই মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে কষাতে হবে। কষিয়ে 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 আলুগুলো যখন একদম সেদ্ধ হয়ে যাবে, পুরো মাখো মাখো হয়ে আসবে, তখন কিন্তু জল দেব। যেহেতু এটা ঝোল বলেছি, তার জন্য একটু জুস তো রাখতেই হবে। আর যেহেতু আমার বাড়ির এতজনের জন্য হচ্ছিল, তাই আমি আরেকটু বেশি করেই জলটা দিলাম। তো আপনারা যদি পারেন তো গরম জল দিতে পারেন এখানে, তাহলে রান্নাটা আরও ভালো টেস্ট হবে। আমার কাছে ছিল না তাই আমি ঠান্ডা জলই দিলাম। এরপরে তরকারি ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। এরপরে তরকারি ফুটে গেলে ভালোভাবে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এরপর নামিয়ে নিলেই আপনাদের সাথে আবার দেখা করছি। এই যে নামিয়ে নিয়েছি তরকারি, দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবেন। ওয়াও!